আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ইলম অর্জনের জন্য কয়টি দিক লক্ষ্য করা উচিত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলেন, আখিলানা তানালামুল ইলমা ইল্লা বিসিত্তা, ছয়টা জিনিস ব্যতীত ইলম অর্জন করা সম্ভব নয়। তার মধ্যে একটি হচ্ছে যে মেধা, একটি হচ্ছে মেধা, আরেকটি হচ্ছে আগ্রহ, আরেকটি হচ্ছে অধ্যাবসায়, আরেকটি হচ্ছে সামর্থ্য এবং ওস্তাদের সাহচর্য দীর্ঘ সময় ব্যয় করা। এই ছয়টি জিনিস ব্যতীত ইলম অর্জন করা সম্ভব নয়। আমরা এই ব্যাপারে আগ্রহ উদ্দীপনা আমাদের কম, অধ্যাবসায় কম, সামর্থ্য কম। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে আবার যে চারটি জিনিস ব্যতীত ইলম অর্জন করা সম্ভব নয়। একটা হলো বিল ফারাগ, ত্যাগ স্বীকার করা, অল মাল, অর্থের প্রয়োজন, অল ইস্তিহাদ, পর্যাপ্ত পরিমাণ লেখাপড়া করা, ব্রেন, অল ওয়ারু, পরহেজগারিতা। এই পরহেজগারিতা, এরপর হচ্ছে ইস্তেহাদ বা পরিশ্রম, অল মাল, অর্থ, বিল ফারাগ, ত্যাগ স্বীকার, এই জিনিসগুলি ব্যতীত ইলম অর্জন করা সম্ভব নয়। তাই শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি উদারত আহ্বান এবং অভিভাবকদের প্রতি উদারত আহ্বান, এই বিষয়গুলি লক্ষ্য রেখেই আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষাদানের প্রতি আগ্রহ উদ্দীপনা বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আর যারা শিক্ষার্থী রয়েছি তারা অবশ্যই এই বিষয়গুলি খেয়াল করে শিক্ষা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।